ওগুলাতে আমরা নাই, আমরা মলবি মানুষ, ওগুলা রাজনীতি ফাজনীতি আমরা বুঝি না বাবা। আমি একটা বড় মসজিদ বানাতে চাই। তাহলে মুসার কথার পরিপ্রেক্ষিতে ফেরাউন জবাব দিত, মুসা রে, যে মসজিদটা তুমি বানাবা ওই মসজিদের যত টাইলস লাগবে সমস্ত টাইলস গুলা আমি রাষ্ট্রের পক্ষ থেকে দিয়ে দেব। কি বলেন? কিন্তু যেহেতু তারা দিন কায়েমের কথা বলেছিল, আন্নাকিমুদ্দিন, দিন কায়েমের কথা বলার কারণে ফেরাউনের কাছে যখন দাওয়াত নিয়ে গিয়েছিল, দাওয়াত নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউন আদেশ করেছিল তার সৈন্যবাহিনীকে দ্রুত গতিতে মুসাকে গ্রেফতার করে ফেলো। মুসাকে গ্রেফতার করেছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করেছিল। দিন কায়েমের পক্ষে থাকার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছিল, মুসা আলাইহিস সালামকে দেশ থেকে চলে যেতে হয়েছিল। আল্লাহ নবী নূহ আলাইহিস সালামকে 950 বছর, লিল্লাহে তাকবীর, আজকের মাহফিলের সভাপতির আগমন, আল্লাহ যেন ওনার হায়াতে তাইয়্যিবা দারাজ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিলেন। এই 950 বছর দাওয়াত দেবার পরেও ওই সময়ের সমসাময়িক যুগের বড় বড় চেয়ারধারীরা যারা ছিল, তারা আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের সঙ্গে ভালো আচরণ করে নাই। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যখন প্রেরিত হলেন, দাওয়াতটা যখনই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এ দাওয়াতটা যখনই দিলেন, একটা কথা ভালো করে শুনে যান, সমাজের সন্ত্রাস যারা, সমাজের অপরাধী যারা, সমাজের চিহ্নিত ডন যারা, তারা কিন্তু হক চিনতে পারে। সমাজের বড় বড় চেয়ারধারী যারা সন্ত্রাস, এরা কিন্তু হক চিনতে দেরি করে না। কোনটা ভালো আর কোনটা মন্দ ওরা কিন্তু বুঝতে পারে। আল্লাহ নবী যখন দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জেহেল চিনে ফেললো যে লা ইলাহা ইল্লাল্লাহর মানেই হলো আমার চেয়ার আর থাকবে না। আল্লাহ নবীকেও 3 বছর শিয়াবে আবু তালিবে, আল্লাহ নবীকেও শিয়াবে আবু তালিবে বন্দী করে 3টা বছর আল্লাহ নবীও জেল খেটেছেন। কারণ হলো একটা, আল্লাহর নবী এই জমিনে শুধুমাত্র মসজিদ মাদ্রাসা নিয়ে থাকতে আসে নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তিনি প্রেরিত হয়েছে। আল্লাহ পাক সে কথাই বলছেন, শারা লাকুম মিনাদ-দ্বীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা। আল্লাহ পাক বললেন, নবী গো, শুধু তোমার প্রতি নয়, তোমার পূর্বে নূহ আলাইহিস সালাম এসেছিল, তার কাছেও আমি আল্লাহ তাআলা এ ওহী পাঠিয়েছিলাম, এ নির্দেশ দিয়েছিলাম, তোমার কাছেও দিলাম। আবার ইব্রাহিম, মূসা, ঈসা, পৃথিবীতে যারা এসেছিল প্রত্যেকের কাছে আমি আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছিলাম। ওহীটা হলো কি? ওহীটা হলো আল্লাহ জানায়া দিলেন, আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে দিন কায়েম করো। কি কায়েম বলেন তো? জোরে বলেন, কি কায়েম? দিন মানে হলো আল্লাহর বিধিবিধান, আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন দিয়ে সমাজ, ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র যতদিন পর্যন্ত পরিচালিত হবে না ততদিন পর্যন্ত দিন কায়েম হবে না। আর যেদিন থেকে রাষ্ট্রীয় পর্যায়ে থেকে আল্লাহর বিধানগুলো ইস্তেকামাত হয়ে যাবে, আল্লাহর বিধান দিয়ে যেদিন থেকে রাষ্ট্র পরিচালিত হবে, সেদিন থেকেই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, উজুর ফরজ জোরে বলেন তো কয়টা? উজুর ফরজ জানেন তো? উজুর ফরজ 4টা। এখন মনে করেন কোন ব্যক্তি মুখ ধৌত করেছে, 2 হাত কোনই পর্যন্ত ধৌত করেছে, 2 পা গিরা পর্যন্ত ধৌত করেছে, করে গিয়া নামাজে দাঁড়িয়েছে।
বুঝে থাকলে বলেন তো ও ব্যক্তির কি নামাজ হবে? কেন? ওই যে মুরব্বী বলছে উজুই হয় নাই, উজুর ফরজ হলো 4টা, ও ব্যক্তি আদায় করেছে কয়টা? তার মানে 3টা আদায় করার কারণে একটা মাত্র বাদ দিয়েছে, এই জন্য তার নামাজ হবে না। ঠিক না? এই যে কয়েকদিন আগে রমজান মাস গেল, 14 ঘন্টা বা 15 ঘন্টা রোজা রেখেছিলাম। কোন ব্যক্তি যদি 14 ঘন্টা রোজা রাখার পরে ইফতারির 1 ঘন্টা পূর্বে যদি ইফতারি করে, বলেন তো দেখি তার কি রোজা হবে? আধা ঘন্টা পূর্বে যদি ইফতারি করে, বলেন তো তারও কি রোজা হবে? 10 মিনিট আগে যদি কেউ ইফতার করে, তার রোজা কি হবে? কেন? 15 ঘন্টার মধ্যে 14 ঘন্টা 50 মিনিট রোজা রেখেছিল, 10 মিনিট আগে ইফতার করার কারণে তার রোজা হবে না, বাতিল হয়ে যায়। ঠিক না? ঠিক না? ঠিক না? ঠিক অনুরূপ ভাবে আল্লাহর কোরআনে বর্ণিত বিধানগুলোর কোন একটা বিধান যদি কেউ অস্বীকার করে, ওই বিধানের পক্ষে যদি কেউ না থাকে, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকে না। উযু না থাকলে যেমন নামাজ হয় না, অনুরূপ ভাবে আল্লাহর অসংখ্য বিধান থেকে একটা বিধানকে গুরুত্ব না দেবার কারণে, একটা বিধানের পক্ষে না থাকার কারণে ও ব্যক্তির জীবনে যত আমল করবে, একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আল্লাহ বলছেন আকিমুদ্দিন, ওই আল্লাহ বলেছেন আকিমুস সালাম মানতে রাজি আছি, কিন্তু আকিমুদ্দিন মানতে রাজি না। নামাজ যারা মানেন, দিন কায়েম যারা মানেন না, কান খুলে শুনে রাখেন, যত আমল করবেন, যত ইবাদত করবেন, কোন আমল কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। প্রিয় ভাইরা আমার, এখনো যারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে বসে যান আল্লাহর কোরআনের সম্মানার্থে। প্রিয় ভাইরা আমার, সময় নাই, সময় স্বল্প হওয়ার কারণে কথাগুলো, মূল কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি, একটু বুঝে নেন। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, এটা নফল না ফরজ? জোরে বলেন। ফরজ। কেমন ফরজ? নামাজ রোজা যেমন ফরজ, তার চেয়ে বড় ফরজ হলো দিন কায়েম করা। আল্লাহর নবী খন্দকের যুদ্ধে 4 ওয়াক্ত নামাজ কাজা করেছেন। কয় ওয়াক্ত? আল্লাহর নবী বদরের যুদ্ধের দিনে সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, ও সাহাবীরা, আজকে তোমরা রোজা ছেড়ে দাও। তার মানে রোজাও ফরজ, নামাজও ফরজ। আল্লাহর নবী নামাজ ছেড়ে দিলেন, রোজাও ছেড়ে দেওয়ার আদেশ দিলেন। তার মানে বোঝা গেল, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, নামাজ রোজার চেয়েও বড় ফরজের নাম হলো দিন কায়েম করা। দিন যদি কায়েম হয়ে যায়, আর নামাজের ওয়াজ আমাকে করতে হবে না, অটোমেটিক মানুষ নামাজে দৌড়াবে। দিন যদি কায়েম হয়ে যায়, তাহলে আর রোজার ওয়াজ আমাকে বোঝাতে হবে না, অটোমেটিক মানুষ রোজা রাখতে বাধ্য হয়ে যাবে। এই জন্য দিন কায়েম বড় ফরজ। আফসোস হলো 90% জন মুসলমানের দেশে আজ অসংখ্য আলেমদেরকেও দেখবেন যারা দিন কায়েমের পক্ষে কথা তারা বলে না। মসজিদের মেম্বারে বসে খতিবেরা বক্তব্য দেয়, আমি কোনো রাজনীতি করি না, এটা টাটকা মুনাফিকি। যেই খতিবেরা বলে আমি কোনো দল করি না, আমি মাসালা দিয়ে গেলাম, ওই খতিবের পিছনে ইক্তেদা করা জায়েজ হবে না।
আল্লাহর নবীর চেয়ে মহান কোন নেতা কোন মানুষ আল্লাহর জমিনে আর কোনদিন আসবে না। সেই নবী নামাজ ছাড়লেন, রোজা ছাড়লেন, সাহাবীরা জীবন দিয়ে দিল। আল্লাহর নবী জেল কাটলেন, শিহাবে আবু তালিব 3 বছর বন্দী থাকলেন। কারণ হলো একটা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার কারণেই বন্দী থাকলেন। আর আজকে তুমি কোন তেলতেলা মৌলবি সাজিলা? তুমি বলো আমি কোনো দল করি না। মাও সেতুঙ্গের যদি দল থাকতে পারে, জর্জ আব্রাহাম লিঙ্কনের যদি দল থাকতে পারে, ওয়াশিংটনের যদি দল থাকতে পারে, বঙ্গবন্ধুর যদি দল থাকতে পারে, জিয়াউর রহমানের যদি দল থাকতে পারে, আমার নবীর বুঝি কোনো দল নাই? হ্যাঁ, যদি না থাকতো তাহলে মরার পরে আর বলতো না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরে দেওয়ার সময় বলে আল্লাহ আর রাসূলের দলে দিলাম। মরার পরে